শুনবে তুমি আমার কই লোকটা একটা ধন্যবাদ নিয়ে গেল না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন অমন প্রেমার কে ভূত? তুই ভূত? তোর মা ভূত? কোথায় কোথায় তোর মা? ডাক ডাক তাকে। আমার সহজ সরল ছেলেটাকে জোর করে ঘর জমে বানিয়ে রেখেছে। আজ তোর মার একদিন কি আমার একদিন। মানে মাইমা আপনারা জানেন মানে? কিরে হাসছিস কেন? হাসছি এজন্য যে ওরা সবাই বলল আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছি? কে বলেছে? মা মিনা এবং আপনার একমাত্র সন্তান মাখন। কি? ওই হারামজাদা বইয়ের পা চাটা কুকুর ঘর জামাই থাকতে থাকতে মিথ্যে বলা শিখেছে। এসব তোর মার কারসাজি, ষড়যন্ত্র। ওকে আমি ছাড়বো না। ডাক ডাক তোর মাকে। ওরা তো নেই মা। এই থামো। কি হয়েছে? ছাড়া সাহেব আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনি? আর বলবেন না, শহর দেখতে এসে বড় ভাইয়ের বাসার পথ ভুলে গেছি। রিক্সাওয়ালাকে বললাম আজিমপুর নিয়ে যেতে, আর সে নিয়ে আসলো আজমপুর। ব্যাটা এখন বলে কিনা ভাড়া দাও। ভাইয়ের বাসা না পেলে ভাড়া দেবো কেন? বুঝতে পেরেছি। এই নাও তোমার টাকা। 50 টাকা দিয়ে দিলেন? ও কিছু নয়, আসুন আমার সঙ্গে। যাও। আসুন। কেন? আমাদের বাসায় আসুন। কই আসুন। মেম সাহেব, এই বেটা রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে দিলেন? আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে। ওরে বাপরে, এত টাকা এখানে এভাবে পড়ে আছে। এই টাকা নিশ্চয়ই মেম সাহেবের টাকা, কিন্তু হয়তো ভুল করে কেউ রেখে গেছে। মেম সাহেব এলেই দিয়ে দেবো। এখানে এসে তো আচ্ছা ঝামেলা পড়লাম। এখানে টাকার প্যাকেট, আবার ক্রিম ক্রিম। হ্যালো হ্যালো হ্যালো, জি কে ভাই আপনি? তুমি কে? ভাই মিয়া, আমি কে তা দিয়ে আপনার কি? হ্যাঁ, হোয়াট ননসেন্স! হু আর ইউ? সুমিকে টেলিফোন দাও। সুমি? সুমিকে? অসহ্য! হ্যালো হ্যালো, কার টেলিফোন? কার সঙ্গে কথা বলছিলেন? আর বলবেন না,
জীবনের এই প্রথম সুযোগ পেলাম টেলিফোনে কথা বলবার, কিন্তু ওই ভদ্রলোক ইংরেজিতে গালাগালি দিয়ে বলল, সুমিকে দাও। কে সুমি, কোথাকার সুমি? হ্যালো হ্যালো। আমার নামই সুমি। হ্যাঁ নিশ্চয়ই বাবা ফোন করেছিলেন। বাবা? আপনি উল্টাপাল্টা কিছু বলেননি তো? বলেছি বলেছি। ভুল করেছেন। হ্যাঁ। মনে রাখবেন, না বুঝে না শুনে কিছু বলবেনও না, কিছু করবেনও না। ঠিক আছে, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আসুন আমার সঙ্গে, আসুন। মেম সাহেব, আপনি এই 50 টাকা ওই রিকশাওয়ালাকে দিয়ে দিলেন? হ্যাঁ দিলাম, কারণ আপনি, হ্যাঁ? আপনার জন্যই দিতে হলো। নিন বসুন। হ্যাঁ? এত দামি দামি খাবার কার জন্য মেম সাহেব? আপনার জন্যে। ক্ষুধাও লেগেছে, খাবারও সামনে, অতএব বিসমিল্লাহ। ওহো, ও হ্যাঁ মেম সাহেব, একটা কথা বলতে ভুলে গেছি। আবারও 50 টাকা? না, মানে এই টাকার প্যাকেটটা ওখানটা পড়েছিল। আচ্ছা। নিন, নিশ্চয়ই আপনাদের টাকা। এত টাকা এই জীবনের প্রথম দেখলাম। সুমি, সুমি, ওরে বাপরে! সুমি, আরে, আরে, এ কি? সুমি! বাবা, এই যে সুমি, টেলিফোনে কে আজে বাজে কথা বলছিল? কি হলো, চুপ করে আছিস যে? বাবা, টেলিফোনে কে কথা বলছিল? হ্যাঁ? কে কে এই লোকটা? বাবা, উনি মানে গ্রাম থেকে শহরে এসেছেন, তাই শহরের কিছু বোঝে না, জানে না, তাই ভুল করে টেলিফোন। কিন্তু লোকটা কে? ওই যে তোমাকে যার কথা বলেছিলাম। কার কথা? ভুলে গেলে? ওই যে পিকনিক। ও আচ্ছা আচ্ছা, তা কি নাম বাবা? আমার নাম সাজু, বাবার নাম আজমল শেখ, আর বড় ভাইয়ের নাম রাজু। থাক, আর বলতে হবে না, বসো। আসুন, এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি! কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি, সুযোগ বুঝে জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিন হুডের মতন দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে ছুটিয়ে গল্প করব। তা কি হয় কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি, খুদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। ভাবি হচ্ছে মায়ের মতো, দেবর হয়ে এসে ভাবির সঙ্গে। ছি 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 ছি। সাজু! কি হয়েছে ভাইয়া? মারার অধিকার তোমার আছে, কারণ তুমি আমার বড় ভাই, পিতার সমান।
কিন্তু কিন্তু আমার অপরাধটা কি? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। যাব, কিন্তু আমার অপরাধটা কি আমি জানতে চাই। বলো কি আমার অপরাধ? সাজু, সাজু তুই আমার সামনে থেকে চলে যা, নইলে অনেক বড় অঘটন ঘটে যাবে। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। যাদের কথায় তুমি আমার গায়ে হাত তুলেছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, মনে রেখো তারা মানুষ নামে পশু। ওরা তোমার এই সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, ছারখার করে দেবে, ছারখার করে দেবে। Get out, I say! তাহলে তুমি মায়ের দেয়া মিথ্যে অপবাদ বিশ্বাস করে আপন ভাইয়ের গায়ে হাত তুলে তাকে তাড়িয়ে দিলে? কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? মায়ের পেটের ছোট ভাইয়ের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? জবাব দাও, চুপ করে থেকো না, উত্তর দাও, বিচার করো। কেন তারা আমার সন্তান সমতুল্য সাজুর সঙ্গে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই সংসারে শান্তি চাই, শান্তি।